হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের মাঝে রেসিপি নিয়ে হাজির হয়েছি রুই মাছের ডিম দিয়ে আলু ভাজি। খুব সহজে এই রেসিপিটি আপনারা বাসায় বানাতে পারবেন যদি আমার এই টিপসগুলো আপনারা ফলো করেন, আর খেতেও অনেক ঝরঝরে হবে। তো এই রেসিপিটি দেখার জন্য আমার সঙ্গেই থাকুন, এবং কোনো প্রশ্ন থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। তো প্রথমে আমি কড়ার মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব হাফ চা চামচের থেকে আর একটু কম হলুদের গুঁড়া, এবং আমি আগে থেকেই মাছের ডিম ধুয়ে রেখে দিয়েছিলাম তা দিয়ে দিব গরম তেলের মধ্যে। সেটা হলো রুই মাছের ডিম। তো আমি এই ডিমটা ভালো করে ভেজে তুলে নিব, এবং এই ডিমের সাইডের তেলে দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচের ফালি। মাছের ডিমটা খুব সাবধানে তেলের মধ্যে ভাজবেন, কারণ ডিম অনেক ফুটে আসে মাছের ডিম গরম তেলে দিলে। এখানে কাঁচামরিচ ফালি দেওয়ার একটাই কারণ, তাহলে ডিমের ভিতরে একটু ঝাল ঝাল স্বাদ যাবে, একটু খেতেও স্পাইসি হবে, তাহলে খেতে ডিমটা অনেক সুস্বাদু মনে হবে আপনাদের কাছে। তো ডিমটা আমার হালকা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিব। তো দেখুন আমি এখানে পুরো ডিমটাই তুলে নিয়েছি, ভাজা ডিমটা মাছের। এখন আমি যা করব, এখানে আমার মাঝারি সাইজের 3টা পেঁয়াজ আছে, 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, আর রসুন একটা আস্ত রসুন কুচি করে নিয়েছি। কুচানো পেঁয়াজ আর রসুন গুলো তেলে একটু ভালোভাবে ভেজে নিব। তো পেঁয়াজ গুলো আমার আধা ভাজা হয়ে গিয়েছে, হালকা বাদামি রং। তো এখানে আমি এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব, আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া পেঁয়াজগুলোর উপরে, এবং মিক্স করে দিব পেঁয়াজের সাথে। এখন আমি কেটে রাখা এবং ধুয়ে রাখা কুচানো আলুগুলো দিয়ে দিব।
যেহেতু মূলত আমি আজকে রুই মাছের ডিম দিয়ে আলু ভাজি করব, তো আলুটা আমি খুব চিকন করে কুচিয়ে নিয়েছি। আর আলুটা আমি চোষা সহ চিকন করে কেটে নিয়েছি, কারণ যদি আলুর খোসাটা ফেলে দিতাম তাহলে ভাজিটা ঝরঝরে হতো না। এই জন্য আমি খোসা সহই দিয়েছি আলুটা চিকন করে কেটে। এখন আমি মিক্স করে নেব পেঁয়াজের সাথে আলুগুলো। আলুটা আমি পেঁয়াজগুলোর সাথে মিক্স করে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ১ থেকে ১.৫ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো আমি ১.৫ মিনিট পরে ফিরে আসলাম। এখন ঢাকনাটা তুলে নিব এবং ভালোভাবে নেড়ে দিব। এরপরে আমি এখানে দিয়ে দিব কাঁচা মরিচের ফালি, আর কয়েকটা দিয়ে দিব আস্ত কাঁচামরিচ একটু ছিঁড়ে নেওয়া। মরিচগুলো মিক্স করে নেব আলু ভাজির সাথে। আর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব না, কারণ ঢাকনা দিয়ে ঢেকে দিলে আলু ভাজিটা ক্যাতক্যাতা হয়ে যাবে। সো এখন ঢাকনা ছাড়াই ভাজিটা হালকা মিডিয়াম আঁচে ভাজবো। তো এদিকে চুলার মধ্যে আলু ভাজিটা হতে হতে আমি আরেক পাশে এই ডিমগুলো হালকা আধা ভাঙা করে নিব, গুঁড়ো গুঁড়ো করে নেব। খুব গুঁড়োও না, আবার খুব বড় আস্তও না, মিডিয়াম ভাঙা, এই যে এরকম করে নেব। সবগুলোই করে নেব। তো দেখুন এদিকে আমার ডিমগুলো আধা ভাঙা হয়ে গিয়েছে। আপনারা বুঝতেই পারতেছেন আমি কিভাবে ভেঙেছি, কাছ থেকে দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। খুব গুঁড়ো না, আবার খুব বড় বড় করে ভাঙাও না, মিডিয়াম আধা ভাঙা করেছি। তো এদিকে আমার আলু ভাজিটা প্রায় হয়ে এসেছে, 80% সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এখানে ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিব মাছের। এই মাছের ডিম দিয়ে অনেক রেসিপি হয়, তার মধ্যে এই একটা রেসিপি আমার গেল মাছের ডিমের আপনাদের কাছে। এখন আমি হালকা হাতে ঢেকে দিব। আর একটা কথা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দিই আমি, আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনই মরিচের গুঁড়া বা কাঁচা মরিচ দিবেন। তবে ডিম আলু ভাজির যে কমিউনিকেশনটা সেটা কাঁচা মরিচ দিয়ে করলে অনেক ভালো ফ্লেভার আসে এবং খেতেও অনেক ভালো লাগে। আর শুকানো মরিচের গুঁড়াটা দিলে নিচে তলায় লেগে যাবে, জ্বলে যাবে, আর খেতে তিতা তিতা লাগবে। সো আপনারা চেষ্টা করবেন কাঁচা মরিচ দিয়ে এই ভাজিটা করার। চুলার জালটা আমি একদম এখন লো আঁচে রেখেছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং একটু পরপর ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিব ভাজিটা। তো আমি এখন ঢাকনাটা তুলে আরেকবার নেড়ে দিব ভাজিটা, যেহেতু আমার ভাজিটা হয়ে এসেছে। আমি খুব শুকনা করে ভাজবো না, নাহলে আবার খেতে ভালো লাগবে না। একটু জুসিনেস করে ভেজে ছেড়ে দিব, যেন খুব ড্রাই না হয়ে যায় ভাজিটা। এটা তো আমার হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব টালা জিরার গুঁড়া 1 চা চামচ। তো এখন আমি ভাজিটার মধ্যে দিয়ে দিব টালা জিরার গুঁড়া 1 চা চামচ। এই জিরার গুঁড়াটা মিক্স করে এখন চুলাটা আমি অফ করে দিব আর ঢেকে রেখে দিব।
তো হয়ে গেল আমার আজকের রেসিপিটি, রুই মাছের ডিম দিয়ে আলু ভাজি। খুব সহজে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর এই রেসিপিটি সাদা ভাতের সাথে খেতে অতুলনীয় স্বাদ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।